নবী ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না। নবী আমার জমিনের মধ্যে খেলাধুলে যায়, কালেমার দাওয়াত করতে যায়। নবী আমার কালেমার দাওয়াত দিতে যায়। নবীর পেটে পাথর, নবীর খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না, চলতে পারে না। উম্মে জামিল ওই পথটা কি করলেন, কোদাল দিয়ে খনন করে একটা গর্ত করলেন। গর্ত করিয়া উপরে আবার জমা দিয়ে ভিতরে কাটা দিয়ে রাখলেন। রাহমাতুল আলামিনকে আঘাত করবে, মারা যাবে, কারণ নবীজি হাঁটতে পারবে না। আবার নবী যদি মারা যায়, আবার নবী যখন কষ্ট পায় রে, উম্মে জামিল বড় খুশি হয়ে যেত। আজকে মুসলমানদের বলে যায়, আমার ইসলামের পর আঘাত আছে, মুসলিমেরা খুশি হয়। দাদু ভাইরা রে, আল্লাহ নবী জাদা করে উম্মে জামিল একটা গর্ত করিয়া এই গর্তের উপরে কিছু আবর্জনা দিয়া কাটা বোঝা রাখলেন। এমন কায়দায় রাখছে, রাহমাতুল আলামিন এই পথে গেলে এর মধ্যে পড়ে যাবে। নবী আমার পায়ের মধ্যে কাটা লাগবে, নবীর গায়ের মধ্যে কাটা লাগবে, নবী আমার কষ্ট পাবে। আল্লাহ নবী ওইভাবে পাটা উঠায়া অন্যদিকে যাবে, পারে নবী কষ্ট হয়। আল্লাহ নবী আস্তে আস্তে করে গেলেন। নবী যখন পাটা রাখলেন, স্লিপ করে গর্তের মধ্যে পাটা চলে গেছে। উম্মে জামিল দূর থেকে খিলখিল করে হেসে দিছে। আবার নবী তাকায়া দেখ উম্মে জামিল এইভাবে কাঁদতেছে। আবার নবী উম্মে জামিল রে, তুমি মানুষকে কষ্ট দিয়ে অন্তরে শান্তি পাও, সুখ পাও, এমন একদিন আসবে দেখবে তুমি যদি দুঃখী হবে, তোমার পাশে আপনজনদের কাউকে পাবে না। কারণ আমিরুল আমিন সিদ্দিকের বয়স হয়ে গেছে, কখন যেন মারা যায়। আল্লাহ, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না, আমি গুনাহগার। এই বাংলাদেশে কত জিনা হয়, কত ব্যভিচার হয়। আপনি চলে যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? কুমিল্লা শহরে, চাঁদপুর শহরে হাজার হাজার মেয়েরা, নারী পুরুষ সন্ধ্যা লেগে গেলে নাইট ক্লাবে চলে যায়, সারাদিন ভরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, বিবিকে বাদ দিয়া। আবার ওই বিবি কি করে? অন্য পুরুষের সঙ্গে আড্ডা মারে। বাংলার জমিনের মতো গজব সারা পৃথিবী যেমন গজব, তদ্রুপ বাংলার জমিনে গজব শুরু হয়ে গেছে। ঢাকা শহরে গেলে দেখা যায় নামি দামি মুসলমান 20 তলা বাড়ি, 10 তলা বাড়ি, দেখা যায় তার মেয়েকে কন্ট্রোল করতে পারে নাই, বিটার বউকে কন্ট্রোল করতে পারে নাই, ছেলেকে কন্ট্রোল করতে পারে না। সন্ধ্যা লাগলে রাত যত ভারী হয়, ওই নাইট ক্লাব চলে যায়, তারা সেজে গুজে বুড়িটা জোয়ান হয়ে যায়। এমন ভাবে আলতাসন লাগাইয়া পুরুষের জীবন নষ্ট করার জন্য বাই হয়ে যায়। এই পুরুষগুলো নিজের নারীর, নিজের বিবির চাহিদা না মিটাইয়া নাইট ক্লাবে যায়, তারা চাহিদা মিটায়। এই কথাগুলো বললে আমার উপরে হয়তো অনেক আঘাত আসবে, কষ্ট আসবে, তবে একটা কথা বলে যায় যেটা বাস্তব, সেটা আমাকে বলতেই হবে, আপনাকে বলতে হবে। এখন ইতিহাস নিয়ে বসে থাকার সময় না, জাগতে হবে, জাগতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভয়ঙ্কর 3 জন পাপিষ্ঠ নারীর ইতিহাসটা আমি আপনাদের জানায়া দিয়ে যাই, যাদের কারণে ফিতনা, যারা পৃথিবীর মধ্যে এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় নষ্ট মহিলা পৃথিবীর মধ্যে আর কেউ আসে না। 3 জন পাপিষ্ঠ মহিলা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই, সেই 3 জন পাপিষ্ঠ মহিলার তাদের ইতিহাস কত ভয়ঙ্কর ছিল। আল্লাহর জমিনের মধ্যে আমরা যারা আগমন করেছি, ও মুসলমান, আখিরি নবী রাহমাতুল আলামিনের উম্মত হতে পেরেছি, আমরা বড় ধন্য। তারাও আফসোস করেছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ কবুল করে নাই। এই 3 জন মহিলার 1 নাম্বার হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলা। এই লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বাইলা। নাম কি? আরো জোরে বলেন। এ মুসলমান, 2টি শহর ছিল। এই বাইলার ছিল হযরত লূত আলাইহিস সালামের বিবি। লূত আলাইহিস সালাম ছিল একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন নবী, কিন্তু তার বিবি ছিল পৃথিবীর ইতিহাসে 1 নাম্বার নিকৃষ্ট পাপী মহিলা। বাবারে, আজকে আমাদের দেশে অনেক আলেম আছে, আলেম ভালো, বিবি জিনাকারী।
দেখা যায় অনেক বিবিরা স্বামীর হকটা নষ্ট করি। বাবারে পল্লীলাকা আলোচনা শুনতে হবে, অনেক লম্বা ইতিহাস আপনাদের বললে অনেক মজা লাগবে। আজকে কিছু কথা বলে যায়, দিলের কান্ডা লাগা শুনবেন। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, একটা শহরের নাম ছিল সাদাম, আর একটা শহরের নাম ছিল গোরাম। এই দুটি শহর ছিল লূত আলাইহিস সালামের রাজ্যে, বড় দুইটা শহর। যে রাজ্যের মধ্যে কোনো ফলের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, ফুলের অভাব ছিল না। আল্লাহ এত বড় নিয়ামত ওই রাজ্যের মধ্যে দান করেছিল, দুটি শহরের মধ্যে দান করেছিল। মানুষের মধ্যে কোনো অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না, শস্যের অভাব ছিল না, ফুল ফলের কোনো অভাব ছিল না। আল্লাহ লূত আলাইহিস সালামকে এত পরিমাণ ভরপুর নিয়ামত দান করলেন। আল্লাহ কয় লূত রে, তোমার কওমের লোকদের বলো আমার গোলামি করতে, আমি আল্লাহর গোলামি করতে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ওই রাজ্যের মানুষগুলো এত পরিমাণ নিয়ামত পাইয়া আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করলো শুনে নাও। একমাত্র পূজা করবা কার? আরো জোরে বলেন কার? দেখে আসলাম মুসলমান, গত রাত্রে যখন আসতেছিলাম, হাজার হাজার মুসলমানদের ছেলে আজকে আমাদের কেন মার খায়, কেন বোমাবাজি হয়, কেন আজকে রক্ত ঝরে মুসলমানের? একটা ছেলেকেও দেখবেন না, হিন্দুদের একটা ছেলেও দেখবেন না ঈদগার ময়দানে, একটা ছেলে দেখবেন না জুম্মার নামাজে আমাদের মসজিদের ইমামের পিছে একটা হিন্দু ছেলে নামাজ পড়েনি। কথা বলেন পড়েনি? মসজিদের ইমাম সাহেব হুজুর আসেননি, ওনার কাছে জিজ্ঞাইবেন আজ পর্যন্ত কজন হিন্দু এসে আপনার পাশে নামাজ পড়েছে? অথচ মুসলমান গতকালকে থেকে দেখলাম হিন্দুদের দেবী পূজা শুরু হয়ে গেছে। হাজার হাজার মুসলমানদের নরনারী, আমার যুবকেরা 18 বছর 20 বছরের যুবকেরা হিন্দু মন্দিরের 1 নম্বর পূজা মণ্ডপে হাজির হয়ে গেছে। সমস্ত পূজা মণ্ডপের সামনে আমার জাতি আজকে মুসলমান নির্যাতিত কেন? মুসলমান মার খায় কেন? একমাত্র পূজা করতে বলছে আমার আল্লাহর। আজকে পূজা করি আমরা মন্দিরে যাইয়া, আজকে তাদের সাথে হাত মিলাইলাম। একটা তো হিন্দুর ছেলে আসে না একদিন আপনার জুম্মা মসজিদে আসে নাই, একটা ছেলে আসে না আপনার ঈদের জামাতে। আজকে কেন আপনি না গেলে তাদের পূজা হয় না? এর চাইতে কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? দেখি দাড়িওয়ালা, আবার আসতে পথে দেখলাম আশ্চর্য হয়ে গেলাম, দাড়ি টুপি মাথায় আছে, দেখি পূজা মণ্ডপে রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে মা প্রতিমার সামনে। আজকে মুসলমানদের লজ্জা হওয়ার দরকার। চারিদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদের শত্রু, আমাদের বন্ধু না। মুসলমান জাতি আজকে ঈমান হারায় ফেলেছে। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। আজকে তারা প্রতিমা বানাইয়া দেবী বানাইয়া পূজা করে মুসলমান। আমি তাদের বিপক্ষে বলতে চাই না, তবে আমার জাতি ভাইদের লজ্জা থাকার দরকার। আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত নিপীড়িত, আজকে কেন কষ্টের মধ্যে থাকা বড়? আজকে তাদের পূজা উৎসবে বড় হাতিয়ার হয়ে দাঁড়াইছে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? লূত আলাইহিস সালামের বিবি বাইলাত গোপনে গোপনে জিনা করে, নারীতে নারীতে বিবাহ হতো। তৎকালীন জামানায় নারী নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো।
তারা পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করতে মজা লাগতো, নারীতে নারীতে জিনা করতে তাদের মজা লাগতো। লূত আলাইহিস সালাম যখন ঘরে আসতেন, বিবি বাইলার ঘরে আসতেন, তখন লূত আলাইহিস সালামের সাথে এত সুন্দর ব্যবহার করতেন যেন একদম কিছু বোঝে না। লূত আলাইহিস সালামকে বুঝতে দেয় না যে এত বড় নষ্ট মহিলা, কিন্তু সে লূত আলাইহিস সালাম বলে জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না। আর বিবি তাদের উৎসাহিত দিতেন, গোপনে গোপনে উৎসাহিত দিতেন, তোমরা জিনা করো, তোমরা ব্যভিচার করো, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, কারণ আমি বাইলার তোমাদের পাশে আছি। তোমাদের লূত আল্লাহর পূজা করে কি পায়, কারণ আল্লাহর গুণগান গেয়ে কি পায়, আমি যেটা বলি শোনো, আমি তোমাদের সাথে আছি। গভীর রাত্রে লূত আলাইহিস সালাম যাইতেন আল্লাহর দিনের দাওয়াতে, আর বিবি যাইতেন অন্যায় অপচারে ব্যভিচার করতে। ঢাকা শহরে দেখা যায় বিবি চলে যায় নাইট ক্লাবে, পুরুষও চলে যায় নাইট ক্লাবে। আপনারা ঢাকা শহরে যা পরে দেখবেন, আশ্চর্য হয়ে গেছি আমি দেখে। যখন গভীর হয়ে যায়, বুড়া বুড়া মহিলাগুলো লিপস্টিক আলতা লাগাইয়া, হয়তো অনেকের মুখে কষ্ট লাগবে, অনেকের কলিজার মধ্যে লাগবে। বাইলার বাবা ছিল জিনাকারী, বাইলার মা ছিল জিনাকারী, বাইলার কমটা ছিল জিনাকারী। তারা নারীতে নারীতে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত। লূত আলাইহিস সালাম যখন যাইতেন, তারা বলতো আমরা অন্যায় করি না, ভালো কর্ম করি। ও মুসলমান শুনে নেন, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল পৃথিবীর নিকৃষ্ট এক নাম্বার নারী, পাপিষ্ট নারী, জিনাকারী পাপিষ্ট নারী। ইতিহাস সাক্ষী দেয় সেই নারীর নাম হলো বাইলার। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমানদের কান্দে লেগে শোনো, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক কষ্ট পেয়ে গেলেন জিনা ব্যভিচার দেখিয়ে। আল্লাহ 3 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন লূত আলাইহিস সালামের ঘরে। আল্লাহু আকবার বলো, জোরে বলো, জোরে বলো। 3 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যা ফেরেশতা আমার লূতের ঘরে যা, হ্যামসাম যুবক বানায়া, সুন্দর চেহারা বানায়া, একদম হিরো বানায়া পাঠিয়ে দিলেন লূত আলাইহিস সালামের ঘরে। আর গোপনে যায় লূত আলাইহিস সালামের বিবি কওমের লোকদের বলে, এর লূতের ঘরে 3টা যুবক আছে, তাদের সঙ্গে যদি তোমরা ব্যভিচার করতে পারো, তোমার ভগবান তোমার খোদা খুশি হয়ে যাবে। লূত আলাইহিস সালামের ঘরে 3 জন মেহমান আছে, তোমরা তার সঙ্গে জিনা করো, ব্যভিচার করো। জোরে বলো আল্লাহু আকবার। রাত্র যখন শুরু হয়ে গেল, লূত আলাইহিস সালামের কাছে কওমের লোকরা এসে বলে, আল্লাহর নবী লূত, তোমার ঘরের মধ্যে 3 জন মেহমান আছে পুরুষ, আমাদের কাছে ছেড়ে দাও, আমরা তাদের সাথে মজা নিব, ছেড়ে দাও। লূত বলে, ভাই শোনো, ওনরা 3 জন আমার মেহমান, ওদের সঙ্গে বেয়াদবি করো না। আর লূত আলাইহিস সালাম চিন্তা করে, আমার ঘরের মধ্যে মেহমান, এটা টের পেলো কেমনে? একমাত্র আমার বিবি আর আমি তো জানি খবর। বিবিরে ডাক দে, বলে বিবি রে, এই খবরটা তুমি বলছো নি? কয় না স্বামী, আমি তো তোমার পক্ষের লোক। অথচ কিন্তু বিবি গোপনে গোপনে সব পাপের রাজ্য গড়েছে, পাপিয়ার মতো। ওই পাপিয়া রাজ্য গড়েছে, আপনাদের একটা বিশাল পাপের সম্রাট গড়েছিল পাপিয়া। সে দেখেন নারীতে নারীতে জিনা ব্যভিচার করেছে। কিছুদিন আগে তার গ্রেফতার করা হয়েছে, তার কুকর্ম ধরা হয়েছে, যে বাংলার জমিনে অনেক নারীর সতীত্ব নষ্ট করেছে। বিদে তারা ধরে নিয়ে যে তাদেরকে ঢাকা শহরে বিক্রি করেছে। এই পাপিষ্ট মহিলা কত বড় নিকৃষ্ট, এগুলো যখন ধরা পড়ে তাদের ইতিহাস বাইর হয়ে যায়। লূত আলাইহিস সালামের বিবি বাইলারের ইতিহাস বাইর হয় না গো। লূত আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক, ও আমার মালিক, ঘরের মধ্যে মেহমান আছে, এদের যদি ইজ্জত আমি রক্ষা না করতে পারি, তোমার আদালতে আমি কি জবাব দিব? আমার আল্লাহ, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। ও মালিক, তুমি আমার দা ভিক্ষা করো, দা ভিক্ষা দাও। আমি লূত বড় বিপদের মধ্যে আছি। ফেরেশতা 3 জন এসে বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন?
বলে না আমি কাঁদছি না, পেরেশানি তো আছি একটু। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমাদের চিনতে পারেন নাই, আমরা কোনো সাধারণ মানুষ নয়, আমরা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আমরা তিনজন আলাম ফেরেশতা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা ধারণ করে আমরা এসেছি আপনার কদমের মধ্যে। আপনার বিবি একটা নষ্ট মহিলা, আপনার বিবি জিনাকারী, আপনার বিবি নিজেই জিনা করে, নারীতে নারীতে মেলামেশা করে। সুতরাং আল্লাহর নবী গো আপনাকে বাঁচা, আপনাকে এটা বলার জন্য আমাদের পাঠিয়েছে। তবে আপনারে বলি, যেহেতু আপনার বিবি আল্লাহ তারে ক্ষমা করে দিবে, তাদের কমের লোকগুলো নিয়ে এই রাজ্য ছেড়ে পালায়া যাবেন, আজকে রাতেই চলে যাবেন। খবরদার খবরদার, আপনার কম যাদের ভালো লাগে তাদেরকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যান, এই সাদাম শহর থেকে চলে যান, এই শহরের মধ্যে থাকবেন না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তবে আপনার কাছে একটা দাবি করি, যে ব্যক্তি যখন আপনারা চলে যাবেন বিকট আওয়াজ হবে, বিশাল গজব আসবে, ডালপালা ভেঙে পড়বে, উপর থেকে বিজলি চমকাইবে, পাহাড়গুলো ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়বে, বিশাল গজব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম খবরদার আপনারা পিছন দিকে কেউ তাকাবেন না, পিছনে যে তাকাবে সেই বিপদগামী হয়ে যাবে। আপনার কওমের লোকদেরকে আপনি নিয়ে চলে যান। হযরত লূত আলাইহিস সালাম সবাইকে ডাকলেন, কে কোথায় আছো রে, আয় আয় তোরা আয়, আমি লূত আজকে সন্ধ্যার আগেই চলে যাব, এই রাজ্য ছেড়ে চলে যাব, কারণ এই রাজ্যের মধ্যে গজব আসবে, বিপদ আসবে, এই রাজ্য ছেড়ে পালাইতে হবে। লূত আলাইহিস সালাম তার বিবি ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম রওনা দিছে রে, এ গমন বাইরা আমার দিলের কান্ডা লাগা শোনো। বিবি ছিল জিনাকারিনী। লূত আলাইহিস সালাম বললেন, হে আমার বিবি, আমার ছেলে, আমার মেয়েরা, খবরদার তোমরা পিছন দিকে তাকাবা না, পিছন দিক থেকে বিকট আওয়াজ আসবে, তোমরা সামনের দিকে দাবিত হবা, যে পিছনে তাকাবে সে বিপদগামী হয়ে যাবে আমার বাজানেরা। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি সবাই চলে গেলেন। লূত আলাইহিস সালামের বিবি পিছন দিকে তাকায়, কারণ তার ভাই, তার মা, তার বাবা ছিল জিনাকারিনী, ওই বিয়াদব, ওই দুই বংশের বংশ জিনা বংশধর। তখন লূত আলাইহিস সালামের বিবি বাইলার পিছন দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে বাইলার পাথর হয়ে গেলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের ভাইরা তোমরা শোনো, আমার বিবি পিছনের দিকে পাথর হয়ে গেছে, তোমরা পিছন দিকে কেউ তাকায় না, যে তাকাইবে সেই পাথর হয়ে যাবে। আজ পর্যন্ত মুসলমান শুনে নেন, শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নেন। ও আমার বাজানেরা, ও আমার দাদারা শুনে নেন, ও আমার দাদু ভাইয়েরা শুনে নেন। লূত আলাইহিস সালামের বিবি পিছনে তাকালেন, তাকার সঙ্গে সঙ্গে উনি কি হয়ে গেলেন, পাথর হয়ে গেলেন। আর এই ও মুসলমান, সাদাম নামের পাহাড়ের উপরে আজ পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবির পাথর মুক্তি রয়েছে, কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের মধ্যে থাকবে। যারা এই পাহাড়ে যাবেন, লূত আলাইহিস সালামের বিবিরে দেখে আসবেন, তারা কি পাথরের একটা মূর্তি হয়ে দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। লূত আলাইহিস সালামের রাজ্যটা কালটা উল্টা পাল্টা করে দিলেন। এত বড় পাপের রাজ্য আমার বাবারা শুনে নাও। আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল, নাম কি? উম্মে জামিল, আল্লাহু আকবার বলো না। উম্মে জামিল ছিল পৃথিবীর মধ্যে নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার প্রকার কষ্ট দিছে। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মিলাদুন নবীর মাহফিল। এখন উম্মে জামিলের কিছু কথা বলে যায়। যিনি হলো আবু লাহাবের দাবাদান মুসলমান, তার বিবি উম্মে জামিলা এত বড় দুষ্ট মহিলা ছিল, তার মতো দুষ্ট মহিলা ইতিহাসের মধ্যে আর কেউ নাই। তার এত মুখ খারাপ ছিল, এত গালি দিত, ভয়ে এলাকার খ্রিস্টানেরা, ইহুদিরাও তার সামনে যেত না। আমাদের মহল্লাও কিছু কিছু মহিলা আছে, ভয়ে এলাকার পাড়ার মেয়েরা কথা বলে না, কার লাগে কথা বলে পারা যাবে না। কারণ উম্মে জামিল এমন এমন কবিতা রচনা করত, রাসূলের নামে কবিতা বানত, নবীকে নিয়ে কটূক্তি করত, এমন এমন গালি দিত, আমার ইসলামকে আঘাত করে কবিতা লিখত। উম্মে জামিল রাসূলুল্লাহর পথে যে পথে যাইতো সেই পথের মধ্যে কাটা দিত।
আমার নবীর কষ্ট দিত রে। একদিনের কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, নবী আমার রাস্তা দিয়ে হেলে দুলে পড়ে যায়। আল্লাহর নবী হেলে দুলে পড়ে যায়, হাঁটতে পারে না, হাতের মধ্যে লাঠি মোবারু। মুসলমান গভীর মনোযোগ, নবী ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না, নবী আমার জমিনের মধ্যে হেলে দুলে যায়, কালেমার দাওয়াত করতে যায়, নবী আমার কালেমার দাওয়াত দিতে যায়। নবীর পেটে পাথর, নবীর খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না, চলতে পারে না। উম্মে জামিল ওই পথটা কি করলেন, কোদাল দিয়ে খনন করে একটা গর্ত করলেন, গর্ত করিয়া উপরে আবার জমা দিয়া ভিতরে কাটা দিয়ে রাখলেন রাহমাতুল আলামিনকে। আঘাত করবে, মারা যাবে, কারণ নবী যে হাঁটতে পারবে না। আবার নবী যদি মারা যায়, আবার নবী যখন কষ্ট পায় রে, উম্মে জামিল বড় খুশি হয়ে যেত। আজকে মুসলমানদের বলে যায়, আমার ইসলামের পর আঘাত আছে, অমুসলিমেরা খুশি হয়। দাদু ভাইরা রে, আল্লাহর নবী জাদা করে উম্মে জামিল একটা গর্ত করিয়া এই গর্তের উপরে কিছু আবর্জনা দিয়া কাটা গোজা রাখলেন। এমন কায়দায় রাখছে রাহমাতুল আলামিন এই পথে গেলে এর মধ্যে পড়ে যাবে, নবী আমার পায়ের মধ্যে কাটা লাগবে, নবীর গায়ের মধ্যে কাটা লাগবে, নবী আমার কষ্ট পাবে। আল্লাহর নবী ওইভাবে পাটা উঠায়া অন্যদিকে যাবে, পারে নবী কষ্ট হয়। আল্লাহর নবী আস্তে আস্তে করে গেলেন, নবী যখন পাটা রাখলেন স্লিপ করে গর্তের মধ্যে পাটা চলে গেছে। উম্মে জামিল দূর থেকে খিলখিল করে হেসে দিছে। আবার নবী তাকায়া দেখ উম্মে জামিল এইভাবে কাঁদতেছে। আবার নবী উম্মে জামিল রে, তুমি মানুষকে কষ্ট দিয়ে অন্তরে শান্তি পাও, সুখ পাও, এমন একদিন আসবে দেখবে তুমি যেদিন দুঃখী হবে তোমার পাশে আপনজনদের কাউকে পাবে না। এ দুনিয়ার মুসলমান এই উম্মে জামিল ইসলামকে নিয়ে কটূক্তি করে, কবিতা আবৃত্তি করে, আমার নবীকে নিয়ে কবিতা আবৃত্তি করে, এমন ফাইসা কথা বলে, গালিগালাজ করে, মুখ এত খারাপ। এ মুসলমান, নবীকে তো কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়। এমন একদিন এমন কবিতা আবৃত্তি করে নবীকে কষ্ট দিতে লাগলেন, ইসলামকে কষ্ট দিতে লাগলেন। একদিন উম্মে জামিল আল্লাহ নবীর গালি দেওয়ার জন্য আসলেন। নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, উম্মে জামিল আসিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে মসজিদের কোণায়, নবী আছে ভিতরে। উম্মে জামিল প্রবেশ করলেন, কয় মুহাত্তদের মুহাম্মদ কই, তোদের এই মুসলমানদের মুহাম্মদ কই। নবীকে গালি দিতে লাগলেন। নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নবী তো পাশে আছে, ঘরের মধ্যে আছে, কিন্তু নবীকে দেখা যায় না। উম্মে জামিল আমার নবীকে নিয়ে গালাগালি করলেন, একটা কুসির একটা কবিতা আবৃত্তি করে চলে গেলেন। এমন সময় চলে যাওয়ার পর মুহাম্মদুল্লাহর বেটা মুহাম্মদকে এমন ভাবে গালি দিতে লাগলেন, এমন বকাবকি করতে লাগলেন, এমন ভাবে কবিতা আবৃত্তি করতে লাগলেন, আবু বকরের কলিজার মধ্যে যে লাগতে লাগলেন, মুসলমানদের কলিজার মধ্যে লাগতে লাগলেন। নবীজি যখন উম্মে জামিল যখন চলে গেল, আল্লাহর নবী বাইরে আসলেন। আল্লাহর নবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল যখন আপনাকে গালি দিয়েছিল তখন আমি দেখি আপনি ভিতরে নাই, নবী কোথায় ছিলেন? আল্লাহর নবী কয়, আবু বকর রে, তুমি জানো না তোমার হাবিবকে উম্মে জামিলের সামনে থেকে পর্দা করায় নিছে, আব্দালি আপটো করেছে, পর্দা করায় দিছে। কারণ উম্মে জামিলের ওই কথাগুলো যদি আমি শুনতে পাই আমার আল্লাহ কষ্ট পাবে রে। এই জন্য আমাকে উম্মে জামিলের মাঝখানে পর্দা ফেলায় দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শোনো গো, উম্মে জামিল কি করলেন? সর্বশেষে এসে এত নষ্ট মহিলা, এত বাজে মহিলা ইসলামকে এমন ভাবে কলুষিত করতে চেয়েছিল,
ইসলাম ধর্মটা চিরতরে ধুলির সাথে দিয়ে মেশে দিতে চেয়েছিল, ইসলাম ধর্মটাকে কলুষিত করে কলঙ্কিত করতে চেয়েছিল। কিন্তু ইসলাম তো আর মামা বাড়ির মোয়া না, ইসলাম তো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। জোরে বলেন ঠিক কি? আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আর একটু জোরে বলো কি? ইসলাম। ইসলাম ইসলাম ইসলাম। এইবার উম্মে জামিল কি করলেন? হঠাৎ উম্মে জামিলের গায়ের মধ্যে আমার রাসূলকে নিয়ে একটা কবিতা আবৃত্তি করলেন। আর এই সময় আল্লাহ পাকের গজব আসলেন, উম্মে জামিলের গায়ের মধ্যে একটা ফুসকা পড়লেন। এই ফুসকা পড়ে সমস্ত গায়ের মধ্যে ক্যান্সার ধারণ করলেন, পছন্দ ধরে গেলেন। পাশের লোকগুলো স্বামী চলে গেলেন, ও মুসলমান ছেলে মেয়ে সবাই চলে গেলেন। পৃথিবীর বুকে আপনজন বাবা মা সবাই তারে ত্যাগ করে চলে গেলেন। উম্মে জামিল ওই জমিনের মধ্যে পচে পচে সমস্ত গায়ের গোস্তগুলো খসে খসে ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। উম্মে জামিলকেও আমার আল্লাহ ছাড়ে নাই। ধরে ধরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার মহিলা, পাপিষ্ঠ মহিলা। এ আমার ভাইরা আমার, 3 নাম্বার মহিলা হলো হযরত এ মুসলমান নূহ আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহু আকবার বলেন না? দেখেন না নবীর স্ত্রীরাও হইয়া ইসলামকে কত কলুষিত করেছিল, ইসলামকে কত। এ মুসলমান শুনে নাও, তারা কত বড় পাপিষ্ঠ। তারা উম্মে জামিলের এই মৃত্যুর পরে আরেকজন মহিলা, তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী বাহিলা। আল্লাহু আকবার বলেন না? বালিহা নাম কি? এই মহিলার নামটা হলো বালিহা। এই বালিহা কি করলেন? ইসলামের আরেকজন দুশমন, আরেকজন অভদ্র মহিলা, ইনিও রাসূলকে কষ্ট দিতে লাগলেন। আমার নবীরে, এ মুসলমান, আমার নবীজির নয়, মুসলমানদের কষ্ট দিতে লাগলেন। নূহ আলাইহিস সালামের, তার একটা নূহ আলাইহিস সালামের কথা শুনতেন না। নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ প্রেমিক, আল্লাহকে পূজা করতেন। আর নূহর বিবি বালিহা ছিলেন মূর্তি পূজারী। আজকে হিন্দুরা যেমন মূর্তি পূজারী করে, নূহ আলাইহিস সালামের বিবি বালিহা ছিল হিন্দু পূজারী। উনি পূজা করতেন, মন্দিরে যেতেন, উনি অনেকগুলো দেবতা বানাইলেন। এমনকি দেবতার জন্য ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেছেন, যে সব ছেলেকে নষ্ট করতে পারে নাই। নূহ আলাইহিস সালামের একটা ছেলেকে বালিহা নষ্ট করে ফেলেছিল, তিনি তার পক্ষে নিয়েছিল। শুনে নেন, আল্লাহু আকবার। এই নূহ আলাইহিস সালামের বিবি নূহ আলাইহিস সালামের কালেমার দাওয়াত দিতেন, রিসালাত দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। আগে বলেছে আল্লাহ বলে কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব রে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমকক্ষ আর কেউ নাই। আজকে আল্লাহ বানাইয়া, যারা দেবতা বানাইয়া দ্বিতীয় ভগবানের কাছে চায়, যারা মাটির মূর্তি বানাইয়া, এই মাটির মূর্তির পক্ষে ছিল বালিহা। হযরত নূহ আলাইহিস সালামের বিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি। একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। ওর যেদিন আমার ডাক পড়িবে, যাব বাদন ছাড়িয়া, কেউ কি আছে সঙ্গের সাথী, সবাই দিবে পর করিয়া। আল্লাহুম্মা
ওয়ালা আলি। এ মুসলমান শুনে না, নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয়, বিবি ছিল মূর্তি পূজারী। নূহ আলাইহিস সালামের বিবি বালিহা বলে, আমার স্বামী তুমি তোমার ভগবানকে ডেকে কি পাইলা? যারে দেখা যায় না, যার কোনো আকার নাই, তারে তুমি পূজা করো। আমি অনুরোধ করি আমার দেবতার পূজা করো, আমার দেবতার অনুকরণ করো। দেখো না আমি কত হ্যাপি, কত সুখের আমি স্বামীরে। কিন্তু নূহ আলাইহিস সালাম কোনো মতে তারে পথে আনতে মানল না। ও মুসলমান, আমার আল্লাহ কয় নূর আর চোখের পানি সহ্য হয় না, তুই অনেক কাঁদছিস, কাঁদতে কাঁদতে চোখের কোনা দিয়ে গা হয়ে গেছে রে নূহ, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এ নূহ, আমি তোরে পয়গম্বর বানাইয়া এই জমিনের মধ্যে পাঠাইলাম। নূরে তোর কমের লোকগুলো তোর কথা মানে না, এমনকি তোর ঘরের বিবিরে তুই হেদায়েত করতে পারিস নাই, ঘরের বিবি কথা শুনে না রে নূহ। এখন একটা কাজ করো, একটা বানাও, একটা জাহাজ বানাও বা একটা নৌকা বানাও, এই তক্তা দিয়ে একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালামকে একটা গাছ দিলেন, গাছ দিয়া নূহ আলাইহিস সালাম একটা তক্তা দিয়ে কি বানাইলেন? নৌকা বানাইলেন। নৌকা যখন তৈরি করা হয়ে গেল, সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, নৌকা তো তৈরি হয়ে গেছে, এখন আমি কি করব? ডাক দে কয়, নূহ রে, তোমার কমের লোকের বলো, যারা তোমার এই কিস্তির মধ্যে উঠতে পারবে, দুনিয়ার গজব থেকে বাঁচতে পারবে, দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারবে, আমি আল্লাহ অতি শীঘ্রই একটা গজব নাজিল করব। ওই জমিনটার মধ্যে এমন গজব দিব, এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি প্লাবন দেয়া শেষ করে দিব। নূহ রে, একমাত্র তোমার অনুকরণ অনুসরণ যারা করবে, ওই নৌকার মধ্যে যারা উঠবে, নৌকার মাঝি হলে তুমি রে নূহ। ওই নৌকার মাঝি তুমি, নৌকা বইটা লয়া দাঁড়াও, যারা তোমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে দয়া করব, আর নৌকার বাইরে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ চিরবিদায় করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম কওমের লোকদের দাওয়াত দিলেন, আমার কওমের লোকেরা শোনো, আগামীকাল আমি নূহ আমার নৌকায় উঠার জন্য তোমাদের আহ্বান করে গেলাম। তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, আমি নূহর কিস্তি তৈরি করেছি, এই কিস্তির মধ্যে উঠে যাও। বালিহা বলে, স্বামী রে, তোর এতটুক নৌকার ভিতরে কারে বাঁচাইবি, কারে তুই কারে উঠাইবি? নূহ আলাইহিস সালামের ছেলে আর একজন হলো কেনান, এইরকম একটা ছেলেকে নিয়ে গেলেন ফিরাইয়া। ডাক দে কয়, ও আমার ছেলে, ও আমার বৎস, আয় ফিরে আয়, তোর বাবার এতটুক নৌকায় কারে বাঁচাইবে? প্লাবন হবে। মিথ্যা বলতেছে, এই প্লাবন হবে না, তোর ডুবায় মারতে পারবে না। আমার দেবতার কাছে আয়, আমার ভগবানের কাছে আয়, দুনিয়ার সব বিপদ থেকে বাঁচতে পারবি, চলে আয়, চলে আয়। ও মুসলমান শুনে নাও, এই নূহ আলাইহিস সালামের বিবি তার একমাত্র কলিজার টুকরা সন্তান একটা ছেলেকে ভুল পথে নিয়ে গেলেন। স্বামী স্ত্রী কি করলেন? তার মায়ের পক্ষে একজনকে নিয়ে গেলেন, বাকি ছেলেরা ছিল নূহ আলাইহিস সালামের পক্ষে। আর একটা ছেলে, মায় ছেলে দাঁড়ায় রইলেন, বলে তোর কিস্তির মধ্যে উঠবো না। নূহ আলাইহিস সালাম বারবার বলে, হ্যাঁ আমার বৎস, তোমরা জলদি করে ওঠো। কেউ ওঠে না। ওই প্লাবন দিয়া গোটা বিশ্বটাকে শেষ করে দিছে রে মুসলমান। ও মুসলমান শুনে নাও, নূহ আলাইহিস সালামের বিবি বালিহাকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে, ডুবাইয়া দিয়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর বুকে তিনজন নিকৃষ্ট পাপিষ্ট মহিলা, একজন হলো বাইলার, 2 নম্বর উম্মে জামিলা, 3 নম্বরে
মহিলা, এ মুসলমান শুনে নাও, এই তিনজন মহিলা নিকৃষ্ট, তিনজনের মধ্যে দুজনই ছিল নবীদের বিবি, কিন্তু তারপরেও তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। আল্লাহ কত বড় গজব দিল, করোনা চলে গেল, করোনার ভিতরে সব বন্ধ হয়ে গেছে, ওয়াজ নসিহত বন্ধ হয় না। ও দরদি বন্ধুরা শুনে নাও, আল্লাহর দিন চলবে দিনের মতো, আল্লাহ দিন আল্লাহ কায়েম করবে। কিভাবে করবে আল্লাহ ভালো জানে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, গজব থেকে যদি বাঁচতে চাও আল্লাহর দিনের মধ্যে আসো, ফিরে আসো ইসলামের মধ্যে। এই জন্য আমি মাঝে মাঝেই বলি আল্লাহ বলে ইমানদারেরা রে, বিশ্বাসীরা রে, আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা রে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের মধ্যে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো। ইসলামের মধ্যে আছে শান্তি, আর কোথাও নাই। নয় এখনো তোমরা যারা বোঝো নাই, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ইসলামের মধ্যে ঢুকছো, মন প্রাণ দিয়ে ঢোকো, তবেই শান্তি আর শান্তি পাবা। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাকে আপনাকে জিন্দা রাখছে। দাদু ভাইয়েরা, মাহফিলটা হাসির মঞ্চ নয়, মাহফিলটা চোখের পানি ঝরানোর। এ মুসলমান চোখের পানি আনবেন, হৃদয় ভরে কানবেন। এই মাহফিলে বসে যেন গুনাহ ঝরাইতে পারি। এই মাহফিলটা বেচা কেনার জন্য নয়, এই মাহফিলটা আনন্দ রহস্যের জন্য নয়, এই মাহফিলে বাজান ফায়সা কথার জায়গা নয়। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, দুনিয়ার বুকে যত গুনাহ করেছো, এই গুনার বোঝা মাথায় নিয়ে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার।